আমার মানা করা সত্ত্বেও কেন তুমি তাকে ভালোবেসেছিলে? আমার মানা করা সত্ত্বেও কেন তুমি টিভিটা চালু করেছিলে? আমার মানা করা সত্ত্বেও তুমি আইসক্রিম খেয়েছিলে? আমার মানা করা সত্ত্বেও কেন তুমি আমার মোবাইল ঘেঁটেছিলে? আমার মানা করা সত্ত্বেও কেন তুমি বাজারে গিয়েছিলে? আমার মানা করা সত্ত্বেও কেন তুমি তাকে অনুষ্ঠানে নিমন্ত্রণ জানিয়েছিলে? এই ধরনের সেন্টেন্সগুলোকে কিভাবে আমরা ইংরেজিতে উপস্থাপন করব? এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংরেজিতে উপস্থাপন করতে হলে প্রথমে আমাকে জানতে হবে আমার মানা করা সত্ত্বেও এই ফ্রেজটির ইংরেজি কি হবে। সত্ত্বেওর ইংরেজি হলো ডেসপাইট অফ। ডেসপাইট অফ আমার মাই। আর মানা করার ইংরেজিটা হলো রিফিউজাল। ডিসপাইট অফ মাই রিফিউজাল। এখন আমরা সেন্টেন্সের ব্যবহার শিখি। আমার মানা করা সত্ত্বেও কেন তুমি তাকে ভালোবেসেছিলে? ডেসপাইট অফ মাই রিফিউজাল হোয়াই ডিড ইউ লাভ হিম? আমার মানা করা সত্ত্বেও কেন তুমি তাকে ভালোবেসেছিলে? এখানে বলে রাখি এই সেন্টেন্সের শেষে নোট অফ ইন্ট্রোগেশন চিহ্নটা বসাতে হবে, কারণ আমরা জানি ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে নোট অফ ইন্ট্রোগেশন বসাতে হয়। আমার মানা করা সত্ত্বেও তুমি আইসক্রিম খেয়েছিলে। ডেসপাইট অফ মাই রিফিউজাল ইউ এইট আইসক্রিম। তুমি আইসক্রিম খেয়েছিলে। আমার মানা করা সত্ত্বেও তুমি আইসক্রিম খেয়েছিলে। আমার মানা করা সত্ত্বেও কেন তুমি তাকে অনুষ্ঠানে নিমন্ত্রণ করেছিলে? ডেসপাইট অফ মাই রিফিউজাল হোয়াই ডিড ইউ ইনভাইট হিম টু দ্য পার্টি? তুমি কেন তাকে অনুষ্ঠানে দাওয়াত দিয়েছিলে? আমার মানা করা সত্ত্বেও কেন তুমি টিভিটা চালু করেছিলে? ডিসপাইট অফ মাই রিফিউজাল হোয়াই ডিড ইউ টার্ন অন দ্য টিভি? আমার মানা করা সত্ত্বেও কেন তুমি টিভিটা চালু করেছিলে? বলে রাখি, যেগুলো সেন্টেন্সে প্রশ্ন করা হয় সেই সেন্টেন্সগুলোকে আমরা ইংরেজি করার পর এগুলোর শেষে নোট অফ ইন্ট্রোগেশন চিহ্ন ইউজ করব। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও পেতে হলে আমাকে অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ। দেখা হবে আগামী কোনো ভিডিওতে।